সো ফাইনালি গাছ এগোটার এপিসোড নাম্বার 5 রিলিজ হয়েছে এবং কি যে এপিসোডের ভিতরে আমাদের মেইন প্রোটাগনিস্ট রিউডো আর জানতা এরা দুজনে অনেক বড় একটা প্রবলেম ফেস করতে চলেছে। এর কারণটা হচ্ছে রিউডোর পিছনে একটা ডেঞ্জারাস লেভেলের সাইকোপ্যাথ পড়ছে। সো এই এপিসোডের শুরুটা আমরা দেখি জাঙ্কা কোনো এক জায়গায় যাইতে নিয়েছিল এবং কি ও তার পাশের রুমে একটা সাউন্ড শুনতে পায় বা কিছু একটা নোটিস করে। সো যার ফলে ও আর কি ওই রুমে যায় এবং রুমে যাওয়ার পর দেখে একটা অন্যরকম একটা মহল, মানে ওই জায়গার ভিতরে একটা পার্টি চলতেছে, যেটা দেখে ও ওই জায়গায় যায়। ওই জায়গায় রিও থাকে। সো রিওকে যাই জিজ্ঞাসা করে আসলে এখানে চলতেছে কি, আর রিও বলে এটা রিউডোর জন্য একটা ওয়েলকাম পার্টি। আর যে কথাটা শোনার পর জাঙ্কা রিউডোকে দেখে যে কিনা মাথা নিচা করে ব্রিঞ্চের ওপর বৈশা রয়েছে এবং কি যেটা দেখে অনেক ডিপ্রেশনাল একটা ভাইব দিতেছিল রিউডো। সো যেটা দেখে রিও জাঙ্কাকে বলে বেসিক্যালি লাস্ট মিশনে যে আমরা গেছিলাম, সো ওই মিশনের পর থেকে রিউডো আর কি এরকম হয়ে রয়েছে। আর লাস্ট মিশনের কথা শুনে জাঙ্কা রিওকে জিজ্ঞাসা করে ওই মিশনটা কিরকম ছিল, আর রিও বলে এইটা অনেকটাই অন্যরকম একটা মিশন ছিল। তার কারণ হচ্ছে এই বীজগুলোর ভিতরে এরকম একটা অবজেক্ট ছিল যার মাধ্যমে বোঝা যাইতেছিল ওই অবজেক্টের মাধ্যমে এই ওভারঅল সম্পূর্ণ বীজটা চলতেছিল, যার ফলে বোঝাই যাচ্ছে যে ওই যে লাস্ট মিশনের যে বীজটা ছিল, যে বীজটা রিও মারলো অনেকটা কষ্ট করে, সো ওই বীজটা অ্যাকচুয়ালি কারো মাধ্যমে কন্ট্রোল করা ছিল, মানে ওই বীজটা নিজে নিজে ছিল না, নিজে নিজে তৈরি হয় নাই। সো তারপরে আমরা দেখি রিউডোকে যে কিনা খুবই মনটা খারাপ করে বইসা রয়েছে। সো তার ওই জায়গায় একটা সাপোর্টার যায়, এই গ্রিস বান্দাটা এসে রিউডোর মুডটা ঠিক করার অনেক চেষ্টা করে। সো যার জন্য ওর পজিটিভ সাইডগুলা ক্লিয়ারলি তুলে ধরে যে তুমি বাকি সবারদের মতো না, আমরা সাপোর্টার হওয়া সত্ত্বেও তুমি আমাদের দিকে নিচে করে তাকাও নাই। এবং কি ও আর একটা সাপোর্টারের কথা বলে যার নাম হচ্ছে ফলো, যে এই বান্দাটা গিভার হওয়ার জন্য ক্লিনারে যোগ দিছিল, কিন্তু ওর কাছে ওই রকম স্পেশাল পাওয়ার থাকে না। সো যার কারণে আর কি ও সাপোর্টার হিসেবে কাজ করা শুরু করে এবং কি এর পাশাপাশি গিভার হওয়ার জন্য আর কি ও ট্রেনিং কইরা যাইতেছে। কিন্তু অনেক সময় যাওয়ার পর ও ডিসাইড করে ও যদি গিভারও হয়, মানে ও যদি পাওয়ার পাওয়া যায়, তারপরেও ওর সাপোর্টারের রোল ছাড়বো না। তার কারণ হচ্ছে ও সবাই দেখাই দিতে চায় যারা কিনে ওদের উপরে লুক ডাউন করে তাকাই রয়েছে, নিচু করে দেখছে, ওদেরকে প্রুভ করে দিতে চায়। সো এই কথাগুলো বলার পর গ্রিস রিউডোকে বলে আচ্ছা লাইফে যতগুলো ইনসিডেন্ট হয়েছে ওই স্পিরিট ওয়ার্ল্ডে, ওই ইনসিডেন্ট গুলো হওয়ার আগে যখন তুমি একটা আর কি নর্মালি লাইফ লিভড করতেছিলা, ওই মুহূর্তে তুমি কি চাইতে, তো তুমি ওই পয়েন্টে যাই চিন্তা ভাবনা করো যে অ্যাকচুয়ালি তুমি কি চাও। সো যে কথাটা রুদ্রকে একদমই মুভড করে ফেলায়। মুভড হওয়া মুহূর্তে, ভাবার মুহূর্তে ওই জায়গায় ইঞ্জিনের এন্ট্রি হয়। আর আমার না ইঞ্জিনকে দেখলে না অনেকটাই জানি না কিসের জন্য গোজোর কথা মনে পড়ে, মানে গোজোর যে আবার একটু পার্সোনালিটি, ওই রকম সিমিলার কিছু পার্সোনালিটি আমি মনে হয় ইঞ্জিনের ভিতরে ফিল করি। আর ইঞ্জিন আইসাই বলে আচ্ছা তুমি কি খাওয়া দাওয়া করো নাই। ওদের এই কথার মাঝে রিও আইসা বলে যে তুমি এই পার্টি স্টার, তো তুমি যদি না খাওয়া দাওয়া করো তোমার খাবারগুলা বাকি সবাই কিন্তু খায়া ফিনিশ করে ফেলাবো। এই কথা শুনে রিও এদের সবার দিকেই তাকায়, ইঞ্জিন আর যে বাকি ওর টিমমেট আছে এদের দিকে তাকায়ও একটা অন্যরকম একটা ফিলিংস ফিল করে যে না ও বর্তমানে এই জায়গায় বিলং করে, ধরতে পারো যে এরা এখন ওর নতুন ফ্যামিলি। এরপরে আর কি ওর মুডটাও চেঞ্জ হয়ে যায়, ও খাওয়া দাওয়া করা স্টার্ট করে দেয়। সো তারপরে এই পার্টির ভিতরে আমরা একটা পার্সনকে দেখতে পাই যাকে দিকে মেনশন করে ইঞ্জিন রিউডোকে বলে এই পার্সনটাকে দেখো, এ যত যাই হোক না কেন এ কখনো তার স্বপ্নের দিকের যে রাস্তাটা আছে ওই রাস্তায় থেকে ভটকে যায় না, ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে না। এই কথাটা পরে আমরা দেখি বান্দাটা একটা দেয়ালের ভিতরে আর্ট করতেছিল কি জানো। সো প্রথমে দেখে না অনেক মনে হইতেছিল যে ও জাস্ট টাইম নষ্ট করতেছে, আবল তাবল যা ইচ্ছা তাই করতেছে, কিন্তু এই কথাটা ইঞ্জিনের মুখ থেকে ওই কথাটা বাহির হওয়ার পরই আমরা দেখি ওর যে আর্ট স্টাইলটা ওই আবল তাবল প্রথমে মনে হইলো যে আজে বাজে, বাট তার কিছুক্ষণ পরে আমরা দেখি ওর ভিতরে একটা আর্ট আছে, একটা স্কিলই আছে, ও খুবই সুন্দর লেভেলের একটা আর্ট করতেছিল। সো এরপরে এই জায়গার সিনটা শিফট হয় এবং কি আমরা একটা পার্সনকে দেখি যার অবস্থা নাকি অনেকটাই বেহাল এবং অনেকটাই মরার পথে রয়েছে। সো এই বান্দাটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কিডন্যাপার যে কিনা রিউডোকে কিডন্যাপড করছিল। এই বান্দাটা আর কি একজনকে বলতেছে যে আমারে ছাইরা দাও, আমি যতটুকু জানতাম তোমার একটু সবটুকু বলছি। সো তারপরে আর কি আমরা একটা বান্দারে দেখি যার চোখগুলা নাকি মানে ওভারঅল
খুবই ক্রিপি, অনেকটা সাইকোপ্যাথের মতো ভাইব দেয়। সো ও বেসিক্যালি এই কিডন্যাপে ধরছিল জাস্ট বিকজ রুডু সম্পর্কে জানার জন্য। ওর কাছ থেকে শোনার পর ও বলে হ্যাঁ, সো সবকিছু মিনে অনেকটাই চেনা চেনা লাগতেছে, যে কথার মাধ্যমে বোঝা যায় যে রিউডুর সাথে এই বান্দাটার আগের থেকেই কোনো একটা কানেক্ট থাকতে পারে আগের দুনিয়ায়। সো এই কথাটা বলার পর কিডন্যাপারটা বললে আমাকে ছাইরে দাও, আমাকে যাইতে দাও, এবং কি ওই সাইকোপ্যাথ পার্সনটা কি করে ওকে ওই জায়গায় অনেক ব্রুটালি মাইরা ফেলায়, যেটা কিনা খুবই ব্রুটাল ছিল, মানে এক ইনস্ট্যান্টে মাইরা ফেলায়। সো তারপরে আমরা এই সিমিও ক্যারেক্টারকে দেখতে পাই, যে কিনে আমরা যখন ফার্স্ট টাইম ওকে দেখি ও একটা বইয়ের ভিতরে ন্যাংটা মেয়েদের ছবি দেখতেছিল। সো এই বান্দাটার কাছে আর কি, সরি বান্দা না, এই মেয়ের কাছে আর কি সব মিশন সম্পর্কে যত কিছু ডিটেলস বা যাই কল আসে এই মেয়েটার কাছে আসে। এই মহিলাটা বাকি যে ক্লিনার গুলো আছে এদের সবাইকে সামন করে, একটা মিশন হয়েছে নতুন, ওই মিশনে যাওয়ার জন্য। সবাই রে সামন করার সাথে সাথে রুডও থাকে ওটার ভিতরে। তো যেই জিনিসটা দেখে জাঙ্কা বলে আচ্ছা রুডও তো ক্লিনারে জয়েনও করে নাই, তাহলে কেন আমাদের সবার মাঝে ও আছে এবং কেনই বা ও আমাদের সাথে যাবে। সো এটার রিপ্লেতে এই উইমেনটা বলে একটা পার্সন ওই বিস্ট যে জায়গায় থাকে ওই সাইড দিয়ে আসতে নইছিল, এবং কি ওই পার্সনের কাছে স্পিরিট ছিল। তার মানে হচ্ছে রিউডুর মতো, মানে রিউডু যে জায়গায় থেকে আসে ওই জায়গার মানুষ ছিল, মানে ওই মানুষ আর কি পাইছিল ওই মার্সেন্টেজে। ওই স্পিরিট গুলা একটা বিস্ট আইসে নিয়ে জায়গা। সো ওই জায়গায় যায় ক্লিনারদের যায় ওই মনস্টারটা মাইরে ওর যে প্রোডাক্ট আছে মানে যে স্পিরিট গুলা আছে ওইগুলা সেফলি ওর কাছে রিটার্ন করে দিতে। এবং ওই মহিলাটা বলে এইখানে রিউডোকে একটাই কারণে ওকে এই মিশনে নিয়ে যাওয়া, তার কারণ হচ্ছে যে এই মিশনে ঢুকে ও হয়তোবা কোনো নতুন কিছু নিউজ পাওয়া যাইতে পারে। সো যার পরে এই সম্পূর্ণ টিম ওই জায়গায় যাওয়া শুরু করে, এবং কি ওই জায়গায় যাওয়ার রাস্তায় এরা কথাবার্তা বলতে থাকে। একটা অদ্ভুত লুকের একটা পার্সন আইসা ইন্ট্রোডিউস করে ওদের সামনে, এবং কি যেই পার্সনটা ওর পরিচয় দেয় এই লুক মেয়ে মহিলা চায় ওই বান্দা যার কিনা স্পিরিট গুলা ওই বিস্টটা নিয়ে গেছে গা। আর মহিলাটা আইসাই বলে ও জাস্ট এই জায়গায় আসছে লোকেশনটা দেখাই দেওয়ার জন্য যে ওই বিচটা কোথায় আছে। যার পরে আস্তে আস্তে ওই মহিলাটা সবাইদের গাইড করে ওই জায়গায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ও একটা ভাঙা বাসার সামনে আসে, এবং কি এই মার্সেন্টেজটা বলে এই বাসার ভিতরে আছে। তো যার পরে এরা সবাই সম্পূর্ণ টিম এটার ভিতরে ঢুকে, এবং ভিতরে ঢোকার পর দূরে একটা মানুষের মতো কিছু একটা দেখতে পায়। সো যেটা দেখার পর পিছনের যে মহিলাটা ওইটা একটুকে অদ্ভুত লেভেলের আচরণ করে, মানে যে মার্সেন্টেজটা ওই মার্সেন্টেজটা একটু অন্যরকম ব্যবহার করে, খুবই অদ্ভুত। এবং কি এই মার্সেন্টেজটা বলে যে ওইদিকে সো সবাই রে ঠেলে এক জায়গায় একত্রিত করে ওই মহিলা পিছিয়ে চলে আসে। সো পিছিয়ে চলে আসার পর ওই যে পার্সনের মতো যে জিনিসটা দেখা গেছিল ওইটা অ্যাকচুয়ালি একটা জাস্ট একটা পুতুল, ওই স্পিরিট ওয়ার্ল্ডের লোকদের মতো। এটা বোঝার পরেই তারা যে সবাই এক গ্রাউন্ডে দাঁড়াইছিল ওই গ্রাউন্ডটা ভাঙ্গা পড়ে, এবং তারা সবাই নিচের দিকে চলে যায়। এবং কি নিচের দিকে পড়ার পর ওই মহিলাকে সবাই বলে এইখানে তো কোনো বিস্ট নেই, এবং কি ওই মহিলা বলে যে না 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 ওই দিকে আছে। আর এই কথাটা শেষ হতে না হতে আমরা দেখি ওই মহিলাটা গইলা পড়তেছিল, তখনই বোঝা যায় যে না ডাল মে কুছ কালা হে। তো তারপরে ওইখানে আমরা দেখি অন্ধকার থেকে দুইটা পার্সন বাইরে হয়ে আসে, এবং কি যাদেরকে দেখে জাঙ্কা চিনা ফালায়, এবং কি ওদেরকে রাইডার বলে। রাইডার এই কথাটা শুনে পাশের এক সাপোর্টার এক্সপ্লেন করে যে রাইডার হচ্ছে একটা ডাকাতীয় দল ধরতে পারো যারা কিনা প্রথম অনেক ছোটই থেকে শুরু করে। এই জায়গায় আর একটা ডেঞ্জারাস যে বিষয়টা হচ্ছে এরা সবাই গিভার, তার মানে হচ্ছে এদের সবার কাছে স্পেশাল পাওয়ার আছে। সো এসবের পর ওই দুই রাইডাররা রিউডুর কথা বলে, রিউডুকে চায়, মানে রিউডুকে ওরা চায়, রিউডুর সাথে অনেক প্রশ্ন করতে চায় যে ও কিরকম ভাবে ওই ওয়ার্ল্ডে থেকে এই ওয়ার্ল্ডে আসলো জীবিত হয়ে। সো যার ফলে আমরা ওদের কথা শুনে ক্লিয়ারলি বুঝতে পারি এবার ওর সবকিছু এই মিশন সবকিছু একটা জাস্ট প্ল্যান ছিল রিউডুকে এই জায়গায় আনার জন্য। সো যে জিনিসগুলো বুঝতে পারায় বাকি মেটের বাকি সব লোক রিউডুকে প্রোটেক্ট করা শুরু করে, এবং বাকি সব লোক রিউডুকে ঘেরান দিয়ে ধরে সবাই ওই জায়গায় থেকে আগে স্কেপ করাকে টপ প্রায়োরিটি দেয়। এবং কি ওরা যে দুইজন লোক ছিল, যে দুইজন রাইডার পার্সন ছিল, ওই দুইজন রাইডারের সাথে ফাইট করার জন্য জাঙ্কা রেডি হয়। ফাইটিং এর শুরুতেই
ও ওর বাকি সব পুতুলগুলা খুব ইজিলি মারতেছিল ওর পাওয়ার ইউজ করে, গিভার ইউজ করে। কিন্তু ওই মহিলার সাথে যার একটা রাইডার পার্সন ছিল, ওই রাইডার পার্সনটা ওই মহিলার পাওয়ার সাথে কম্বিনেশন করে জাঙ্কার সাথে ফাইট করে, এবং কি যার ফলে জাঙ্কা এদের ফাইটের স্ট্রাকচারটা ধরতে পারে না। সো ধরতে না পারায় প্রথমের ফাইটের শুরুর দিকে জাঙ্কা অনেক হিট নেওয়া শুরু করে, অনেকটাই ড্যামেজ নেয়, এবং আস্তে আস্তে এরকম অনেক ড্যামেজ নেওয়ার পর এনিমির মোটিভেশন অনেকটাই হাই চইলা যায়। মানে এখন লাস্ট মোমেন্টে আইসা পড়ছে জাঙ্কার একদম খতম করে দেবে, এরকম একটা সিচুয়েশন। সো ওই রকম সিচুয়েশনে যায় জাঙ্কা ওর পাওয়ারটা ইউজ করে মহিলার এবং কি পুরুষের যে মায়ের যে ফাইট স্টাইল এটা বুঝা যায়, এবং কি খুব ইজিলি জাস্ট একটা শটে দুইটা পার্সনকেই নক করে ফেলায়। সো যেই শটটা দেওয়ার পর জাঙ্কা বলে আচ্ছা, সো এদেরকে খতম করার জন্য জাস্ট একটা শটের প্রয়োজন ছিল। আর এই কথা শেষ হতে না হতে কি একজন পিছে থেকে বলে তোমার জন্য এই কথা সেম প্রযোজ্য। আর ভাই এই কথাটা আর কেউ বলে না, এই কথাটা ওই সাইকোপ্যাথ পার্সনটাই এই পর্যন্ত আইসা পড়ছে রুডুকে পাওয়ার জন্য। এই বান্দাটাই ভাই ওভারঅল একটা খুবই ক্রিপিনেস একটা ভাইব দেয়, খুবই ডেঞ্জারাস লেভেলের একটা ভিলেন ধরতে পারো। এই বান্দাটার ভয়েস শুনে জাঙ্কা অনেকটাই শকড হয়ে যায়, আর এই জায়গায় এপিসোডটাও খতম হয়। সো এই এপিসোডের বিষয়ে তোমাদের কোনো থট বা এক্সপিরিয়েন্স ইচ্ছা করলে আমার সাথে শেয়ার করতে পারো। আমার আবার এইগুলা বিষয় নিয়ে কথা বলতে ভালোই লাগে। সো এতটুকু ছিল আজকের এই ভিডিও পর্যন্ত। বাই বাই।